নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, আজকে সারা দিন কিন্তু একদম রামনবমী এবং রামনবমীর উন্মাদনা ছিল চরমে। আমরা দেখলাম যে বিজেপির মূলত যে উদ্যোগে রামনবমী পালন করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসও একদম পিছিয়ে থাকলো না এবং তৃণমূল কংগ্রেসকে কার্যত টেনে রাস্তায় নামালো কিন্তু বিজেপি। আজকের এই জায়গাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরএসএস কিন্তু এটার পেছনে বেশ খানিকটা দায়ী বলেই আমরা মনে করছি। এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু একই কথা বলছেন যে আরএসএস এর মোহন ভাগবত যে একদম পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি মাসে 10 দিনের সফরে এসেছিলেন, তার একটা ফলাফল কিন্তু এই এপ্রিলের 6 তারিখ রামনবমী উদযাপন। তার কারণ হিন্দুত্বের ভিত্তিতে ভোট, হিন্দুত্বের ভিত্তিতে ভোটের মেরুকরণ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে পারে যদি বিজেপি ক্ষমতায় আসার কথা ভাবে। এবং প্রথম পদক্ষেপ কিন্তু হিন্দুদেরকে একতাবদ্ধ করা, যে কাজটা কিন্তু গত বছরই একদম রেজাল্ট বেরোনোর পর, অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর শুভেন্দু অধিকারী তখন থেকে শুরু করে দিয়েছিলেন। তিনি বলে দিয়েছিলেন নো নিড সংখ্যালঘু মোর্চা, সবকা সাথ সবকা বিকাশ নয়, বরঞ্চ বিজেপির সাথে যারা, বিজেপি তাদের সাথে। একদম সহজ হিসেব তিনি বলে দিয়েছিলেন যে হিন্দুদের ভোটে তিনি জিতে জয়ী হয়েছেন। এবং তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম যে একদম জুলাই মাস, গত বছরের জুলাই মাস থেকে প্রত্যেকটি জনসভায় শুভেন্দু অধিকারী কিন্তু একদম বলেছেন যে হিন্দুদের একতাবদ্ধ হতে। তার পরবর্তীতে ঘটে গেছে বিভিন্ন ঘটনা, রাজ্য জুড়ে আরজিকর ঘটনা ঘটেছে এবং অন্যান্য ঘটনাও ঘটেছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বেনিফিটেড হয়েছে বিজেপি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো ঘটনায় নয়, বরঞ্চ বাংলাদেশে সরকার পড়ে যাওয়ার পর থেকে, হাসিনা সরকার পড়ে যাওয়ার পর থেকে যেভাবে ওই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, অর্থাৎ হিন্দুদের উপর অত্যাচারের খবর উঠে এসেছে, সেটাকে হাতিয়ার করে কিন্তু একটা হিন্দুদের ভোট একতাবদ্ধ করতে চেয়েছে বিজেপি। এবং সেই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বিজেপির জন্যে। এবং সেই যে জায়গাটা গুরুত্বপূর্ণ হয়েছে সেটাকে কিন্তু কামড়ে ধরতে চেয়েছে বিজেপি, এবং তার একটা প্রতিফলন কিন্তু আমরা আজকে দেখলাম রামনবমীতে। একদম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকে, ছোট থেকে বড় বিভিন্ন নেতাকে রাস্তায় আমরা দেখেছি। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ যেমন নেমেছিলেন, আজকে কুণাল ঘোষের মতন নেতা নেমেছিলেন। অন্যান্য জায়গায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা, শতাব্দী রায় তিনি মিছিল বের করেছিলেন, অনুব্রত মণ্ডল সেই মিছিলে যোগ দেন, বিকাশ রায় চৌধুরী যোগ দেন, অন্যদিকে কাজল শেখ অন্য একটি মিছিলে যোগ দেন। আমরা দেখতে পেয়েছি ভাঙড়ের নেতা শওকত মোল্লা, তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি রামনবমীর মিছিলে যুক্ত হচ্ছেন। সুতরাং বিভিন্ন জায়গায় যে একই ধরনের একটা শোভাযাত্রা, রামনবমী, রাম কারোর একার নয়, এই যে একটা বার্তা পৌঁছে দেওয়া, সেটা কিন্তু আজকে সারাদিন ধরে তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করেছে, নাকি প্রশ্ন যেটা উঠছে তাদের দিয়ে করানো হয়েছে। তার কারণ ভোট বড় বালাই, এবং ভোট কিন্তু রামনবমীর ভিত্তিতে বা হিন্দুত্ববাদী ভোটের একটা একতা তৈরি হচ্ছিল তলায় তলায়, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ মালুম করতে পেরেছে। এবং গত বছরের বাংলাদেশের ঘটনার যে একটা প্রভাব বাঙালি হিন্দুদের মনে পশ্চিমবঙ্গে পড়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং যদি সেটা অস্বীকার করার জায়গা না থাকে, যদি শুভেন্দু অধিকারীর বার্তায় বাংলার মানুষ প্রভাবিত হন, তাহলে কিন্তু সমূহ বিপদ 2026কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস হয়তো ফেস করতে পারে। তার কারণ পশ্চিমবঙ্গে 30% প্রায় সংখ্যালঘু ভোট হলেও 70% কিন্তু একদম হিন্দু ভোট রয়েছে। এবং সেই হিন্দু ভোটের মধ্যে কিন্তু বিজেপি অলরেডি 2021-এর বিধানসভা ভোট হোক কিংবা 2024-এর লোকসভা ভোট হোক, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিজেপি প্রায় 39% ভোট তুলে ফেলেছে। এবং তার পরবর্তীতে তারা 39% ভোট পেয়ে কিন্তু এবার মাঠে খেলতে নামছে 2026-এ। এবং তারা ডিক্লেয়ার করে দিয়েছে যে 70%-এর মধ্যে 39% তারা পেয়েছে, আর 7%-এর মধ্যে যে 7%-এর ব্যবধানটা তাদের রয়েছে, সেই 7%-এর মধ্যে আর 3 থেকে 4% যদি হিন্দুরা বিজেপিকে ভোট দেয়, তাহলে কিন্তু আর কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে টেকানো যাবে না। এই যে বার্তাটা বিজেপি দিতে চেয়েছিল মানুষের কাছে, সেই বার্তাটার একটা প্রতিফলন কিন্তু আজকে শুধু যদি বিজেপি
একদম রামনবমীর মিছিল বের করতো তাহলে কিন্তু পৌঁছাতো, কিন্তু সেটা কোথাও গিয়ে সুযোগ দিল না তৃণমূল কংগ্রেস, সেটা কোথাও গিয়ে একটা আটকানোর চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস, কিংবা বলা যেতে পারে আরএসএসের যে চালটা প্রথম চাল সেটাতে কিন্তু বেশ খানিকটা একদম ব্যাটে বলে খেলতে হলো তৃণমূল কংগ্রেসকে, একদম ফাঁকা মাঠ ছেড়ে দিতে পারলো না আরএসএসকে। তার কারণ আরএসএসের কিন্তু মূল উদ্দেশ্য বিজেপিকে কোনো রাজ্যে ক্ষমতায় আনা, সেটা কিন্তু তাদের সেকেন্ডারি উদ্দেশ্য। প্রথম কিন্তু উদ্দেশ্য আরএসএসের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এবং হিন্দু মহাসভার, তাদের মূল উদ্দেশ্য কিন্তু একটা জায়গাকে টার্গেট করা এবং সেখানে হিন্দুত্ববাদটাকে ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে হিন্দুত্ববাদী চেতনাটাকে আরও জাগ্রত করা, এবং সেই কাজটা যত বেশিভাবে করতে পারবে আরএসএস, তার মাধ্যমেই কিন্তু বিজেপি একদম ডেফিনিট চয়েস হয়ে উঠবে হিন্দুত্ববাদী ভোটারদের। এই যে স্ট্র্যাটেজিটা কিন্তু ধরতে পারেনি হয়তো কোথাও গিয়ে অন্যান্য রাজনৈতিক দলেরা, এবং এই জায়গাটাই কিন্তু একদম গুরুত্বপূর্ণভাবে আরএসএস চেয়েছিল। এবং বিজেপির সঙ্গে বর্তমানে আরএসএসের আমরা জানি খুবই সম্পর্ক ভালো, এবং সেই ভালো সম্পর্কের সূত্র ধরেই আমরা দেখেছি যে একদম রাজ্যে মোহন ভাগবত এসেছিলেন, 10 দিনের তার সফর তিনি কমপ্লিট করেছেন, এবং সেই সফরের পরবর্তীতে আমরা জেনেছিলাম কিন্তু একদম বিজেপি এবং আরএসএস একতাবদ্ধ হয়ে কাজ করছে। এবং পশ্চিমবঙ্গে বর্তমানে আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষ যে দূরত্বটা বিজেপির সঙ্গে তৈরি হয়েছিল, তার সেই দূরত্ব ঘুচিয়ে তিনি কিন্তু আজকে তার স্টাইলে একদম বুলেটে চড়ে, অর্থাৎ বুলেট বাইকে চড়ে কিন্তু তিনি মিছিল করেন। দিলীপ ঘোষ পরবর্তীতে রাম মন্দিরে পুজো দেন। শুভেন্দু অধিকারীকে আমরা দেখি সারা দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে, কোথাও বিজেপির কার্যালয় তিনি উদ্বোধন করছেন, কোথাও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর করছেন, কোথাও পশ্চিমবঙ্গের কলকাতায় বিভিন্ন শোভাযাত্রায় তিনি মিছিল করছেন। অন্যদিকে অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতাদের নেতৃত্বেরকেও কিন্তু আমরা দেখতে পাই, সুকান্ত মজুমদারকে হাওড়ায় দেখতে পাই। সুতরাং বিভিন্ন জায়গায় কিন্তু আজকে রাম নবমী নিয়ে একটা বিশাল উন্মাদনা। তবে সবচেয়ে ভালো খবর যেটা আমাদের কাছে এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে অবশ্যই হওয়া উচিত, সেটা কিন্তু কোনো ধরনের কোনো অশান্তি বা সন্ত্রাসের খবর উঠে আসেনি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে, যেটা কিন্তু একটা আশঙ্কা বারংবার আমরা দেখতে পেয়েছিলাম যে একদম সুপ্রতিম সরকার বর্তমানে তিনি কিন্তু পুলিশের পক্ষ থেকে তিনিও জানিয়েছিলেন যে আগামী 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কয়েকদিন আগে ঈদ গেছে, বর্তমানে আজকের দিনে রামনবমী ছিল, সেই যে একটা অশান্তি এড়ানোর সেটা কিন্তু দায়িত্ব পালন করেছে খুব ভালোভাবে পুলিশ প্রশাসন। এবং অবশ্যই সাধারণ মানুষের যে একটা উচ্ছ্বাস, সাধারণ মানুষের যে একটা সম্প্রীতি, সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। সুতরাং এই একটা কনক্লুশনে কিন্তু আমরা কোথাও গিয়ে আজকে পৌঁছাতেই পারি যে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে একতাবদ্ধভাবেই থাকতে চায়, কিন্তু বিভিন্ন সময় তারা ধর্মের ভিত্তিতে যে বিভক্ত হয়ে যায়, সেটা বিভিন্ন দলের একটা ইনফ্লুয়েন্সে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং রামনবমী নিয়ে এই যে তৃণমূল কংগ্রেসের একটা বাধ্য হয়ে বলা যেতে পারে একদম মাঠে নামা, একদম রাস্তায় নেমে পড়া, তার কারণ এতদিনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আমরা দেখিনি সেই ঘটনা। রামনবমীর মিছিলে এত তৃণমূল কংগ্রেসের একদম অ্যাক্টিভ তারা পার্টিসিপেট করছে, এই 2025 সালে হঠাৎ কি দরকার পড়লো? তাহলে কি কোথাও গিয়ে বিজেপি হিন্দুদেরকে জাগ্রত করতে পারছে এবং সেই খবরটা তৃণমূল মালুম করতে পেরেছে? সেই ভয় থেকেই কি কোথাও গিয়ে ভোট হারিয়ে যাওয়ার ভয়? সেই ভয়টাই কি কোথাও 2026-এ নির্বাচনে হেরে যাওয়ার ভয়? সবটাই কি ভোটকে কেন্দ্র করে? নাকি 26,000-কে নিয়ে যেভাবে বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে রামনবমী নিয়ে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা? কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যা অভিজ্ঞতা, আপনাদের যা ভাবনা, আপনারা কি মনে করছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই। তার কারণ সাধারণ ভোটার কি মনে করছে সেটাই কিন্তু যে কোনো রাজনৈতিক দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই চেষ্টা করব সেই সমস্ত কমেন্ট পড়ার এবং পরবর্তীতে সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও তৈরি করার। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।